বাংলাদেশের বন্যার পরিস্থিতি আরো ভয়াবহ। এদিকে ফেনী, নোয়াখালী, কুমিল্লা এগুলোর তো ভয়াবহ অবস্থা। তার মধ্যে চট্টগ্রামে এখন রেড অ্যালার্ট চলছে। ভেঙে গেছে হালদা নদীর বাঁধ। ফটিকছড়ির অবস্থা ভয়াবহ। এদিকে চট্টগ্রাম থেকে যাওয়া একদল স্বেচ্ছাসেবক বোটসহ পানির স্রোতে নিয়ে গেছে। মোট 18 জন ছিল, 11 জন ফিরে আসছে। পাখিদের খোঁজ পাওয়া যায়নি। ফেনীর সর্বশেষ আপডেট জানা গেছে পুরো ফেনী তলায় গেছে পানিতে। পানিতে লাশ ভেসে উঠছে। চিন্তা করতে পারেন কতটা ভয়াবহ অবস্থা। ফেনীর এক ভাই বলছে কান্না করতেও ভয় লাগে যদি আরেক ফোঁটা পানি বাড়ে। প্রতিটা মানুষের আর্তনাদ, বিষণ্ণতা ও চিন্তা নিয়ে এক একটা সেকেন্ড পার করছে। এতটা ভয়াবহ অবস্থা আমি কখনো নিজের স্বচক্ষে দেখবো আমি কখনো কল্পনা করতে পারি নাই। এক একটা সিন মনে হচ্ছে যেন মুভির সিন। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি দয়া করে আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ দেশের এই পরিস্থিতিতে নিজেকে কোনো রকমের স্বাভাবিক রাখা কোনোভাবেই সম্ভব না। আমি কিছু ভুল বলেও ফেলতে পারি, আপনারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বাকরুদ্ধ মানুষের আহাজারি, মানুষের আর্তনাদ, তাদের প্রিয়জনকে হারানোর। কত কত মানুষ মারা গেছে। আমার সবচেয়ে বেশি বুকে লাগছে ফেনীর দৃশ্যটা দেখে, যেখানে মানে পানির মধ্য থেকে লাশটা ভেসে ভেসে উঠতেছে। মানুষ লাশগুলাকে পানির উপর থেকে ভাসায় নিয়ে যাচ্ছে। এগুলা কোনো রকমেই মানে নিজেকে স্বাভাবিক রাখার মতো দৃশ্য না। ফেনীর অবস্থা খুবই ভয়াবহ। চট্টগ্রাম থেকে ট্রাকে করে নৌকা নিয়ে ফেনীর উদ্দেশ্যে যাচ্ছে। যে যেভাবে পারতেছে হেল্প করতেছে। মানুষ মানুষের জন্য, এটা আমাদের বাংলাদেশের মানুষ বারবার প্রমাণ করতেছে। এর মধ্যে কিছু অমানুষ বলছি কারণ কোনো মানুষ এমন জানোয়ারের মতো আচরণ করতে পারে না। সে এমন ভয়ানক পরিস্থিতিতে তারা মানুষকে সাহায্য করবে, সেই জায়গায় তারা ব্যবসা করার চিন্তা করতেছে। তারা দৈনিক বোট ভাড়া চায় 40,000 টাকা। এমন একটা পরিস্থিতিতে 40,000 টাকা দৈনিক বোট ভাড়া, এগুলা একটা মানুষের আচরণ কখনোই হতে পারে না। গলা অবধি পানি, হাঁটু অবধি পানি কিছু কিছু জায়গায়। এমন সময় পানির উপর দিয়ে লাশ নিয়ে যাচ্ছে। এই লাশগুলো দাফন কোথায় করবে? এমনকি জানাজা যে পড়বে, জানাজা পড়ার মতো পর্যন্ত জায়গা নেই, সব দিকে পানিতে ডুবে আছে। এমন বন্যার কথা আমরা ছোটবেলায় বইয়ে পড়ছি, কিন্তু এখন যে নিজের চোখে দেখবো এটা আমি কখনো কল্পনা করি নাই। আমরা কেউই কখনো কল্পনা করি নাই নিজের চোখে এতগুলা মানুষ পানির মধ্যে ভেসে যাচ্ছে, এতগুলো অবলা পশু প্রাণী পানির মধ্যে ভেসে যাচ্ছে। মানুষ পানির মধ্যে অসহায়ের মতো ভেসে আছে, অসহায়ের মতো আর্তনাদ করতেছে। পানির তীব্রতা আরো বাড়তেছে, বন্যা আরো ভয়াবহ আকার ধারণ করছে। মিরেশ্বরাই 4 নং ধুম ইউনিয়ন পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন। চট্টগ্রাম থেকে ফেনী সবচাইতে কাছে, কিন্তু এখানে কুমিরা ঘাটে স্পিড বোট 3 দিনের জন্য একটা 2 লক্ষ টাকা, ভাটিয়ারি 2টা 3 লক্ষ টাকা চাচ্ছে। মানুষ ত্রাণের টাকা দিবে নাকি স্পিড বোটের টাকা দিবে? অনেকে বলতেছে পুরো স্পিড বোট কিনে নিতে হবে। এইসব মানুষগুলা নিঃসন্দেহে কোনো মানুষের পর্যায়ে পড়ে না। মানুষের এত কষ্টে গড়ে তোলা ঘর, তাদের স্বপ্ন, তাদের চোখের সামনে এক নিমিষে ঝরে পড়ে গেছে। কেউ বলছে বাবাকে পাচ্ছে না, কেউ বলছে ছেলেকে পাচ্ছে না। এই ছোট্ট বাচ্চাটার চোখের ভাষা আপনারা বুঝতে পারতেছেন? আর্তনাদ আপনারা বুঝতে পারতেছেন? এই ছোট বাচ্চাটা বেঁচে আছে কিনা আমি জানি না, খুব সম্ভবত মারা গিয়েছেন। আমি কোনো অথেন্টিক নিউজ পাইনি, তাই আমি কোনো ভুল তথ্য এই মুহূর্তে দিতে চাচ্ছি না। আপনারা প্লিজ যে যেখান থেকে পারেন, যেভাবে পারেন সাহায্যের হাত বাড়িয়ে দিন। যারা আর্থিকভাবে পারবেন আর্থিকভাবে সাহায্য করেন, যারা সশরীরে গিয়ে সাহায্য করতে পারবেন সশরীরে গিয়ে সাহায্য করেন। নিজ নিজ অবস্থান থেকে যেভাবে পারেন হেল্প করার চেষ্টা করেন। এটাই ছিল আপডেট এখন পর্যন্ত। পরবর্তী আপডেট জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এন্ড লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।